الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. और वो लोग जो हमारे बारे में कोशिश करते हैं এই আয়াত সূরা আনকাবুতের আয়াত।
আমরা রমজানের শেষ আশারা বা শেষ 10 দিন অতিবাহিত করছি। প্রত্যেক মুসলমান জানে যে এই মাস রোজা, দোয়া গৃহীত হওয়ার, কবুল হওয়ার বিশেষ মাস। আর এই আশারা বা শেষ 10 দিন দোয়া গৃহীত হওয়ার পরম সময়, পরম সুযোগ নিয়ে আসে, যে 10 দিনে লাইলাতুল কদরও আসে, যার কথা গত খুতবায় বিস্তারিত বলেছি। আজকের দিন অর্থাৎ জুমার দিন আল্লাহর দৃষ্টিতে একটি বরকতময় দিন, আশিসমণ্ডিত দিন অর্থাৎ জুমার দিন, যা সমূহ বা সমুদয় বরকত এবং কল্যাণ রাজি নিয়ে প্রত্যেক সপ্তম দিন আসে। এতে দোয়া গৃহীত হওয়ার একটা বিশেষ মুহূর্ত রয়েছে। তো এই সমস্ত বরকত এবং কল্যাণ রাজি এই দিনে একত্রিত হচ্ছে, সমবেত হচ্ছে, সমাহার ঘটছে। আল্লাহ তাআলার স্বীয় বান্দার উপর যে এহসান আছে, অনুগ্রহ রাজি আছে, সেদিকে মনোযোগ আকৃষ্ট করছে মানুষের। এই মনোযোগ সাময়িক হওয়া উচিত নয়, বরং অবিচলতার সাথে এ বিষয়ের প্রতি মনোযোগ থাকা চাই, যার কথা এই আয়াতে উল্লেখ আছে, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অর্থাৎ আল্লাহর সন্ধানের উদ্দেশ্যে সংগ্রাম এবং সাধনা করা। যদি মানুষ এক্ষেত্রে সাফল্য পায়, তাহলে এই সাধনা, এই সংগ্রাম, এই প্রচেষ্টা বান্দাকে খোদার নৈকট্য দেয় এবং তার জীবনে আমূল পরিবর্তন আসে। মানুষের সাধনা কিভাবে সফল হতে পারে, আর যার কল্যাণে খোদা তার দিকে আসার পথ দেখাবেন, তা এই আয়াত থেকে স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন যে অবিচলতার সাথে আমাদের সাথে সাক্ষাতের চেষ্টা অব্যাহত রাখো। যদি চেষ্টা অব্যাহত থাকে, তাহলে এটি সুবিদিত বিষয় যে সেই সমস্ত কথার ব্যাপারে যত্নবান হতে হবে যা আল্লাহর পছন্দ, যা মানুষকে খোদার নৈকট্য দেয়। আমি যেভাবে বলেছি যে খোদার বিশেষ কৃপা এবং অনুগ্রহ এটি যে তিনি এমন পরিবেশ সৃষ্টি করেন যখন খোদার দিকে অগ্রসর হওয়ার প্রতি বিশেষ মনোযোগ নিবদ্ধ হয়। আর আজকালকার মাস এই সংগ্রামের, এই সাধনার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, এই চেষ্টার সুযোগ দিচ্ছে। রমজানের রোজা এবং রমজানের ইবাদতে এটি একটি বিশেষ সাধনা এবং সংগ্রাম। যদি মানুষ এটি করে, যদি এর প্রকৃত অর্থ এবং মর্মকে বোঝে, তাহলে সুতরাং এই আধ্যাত্মিক পরিবেশে আমাদেরকে বিশেষভাবে খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। এখন আমি আপনাদের সামনে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উদ্ধৃতির আলোকে কিছু কথা বলবো, যে কি এমন বিষয় আছে বা কী রীতি আছে যা অবলম্বন করা প্রয়োজন, যা অনুসরণ প্রয়োজন, যার প্রতি মনোযোগ নিবদ্ধ করে আমরা খোদার নৈকট্য পেতে পারি এবং সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারে যাদেরকে মুহসিনিন বা সৎকর্মশীলদের শ্রেণীভুক্ত করে আল্লাহ তাআলা বলেন যে আমি সৎকর্মশীলদের সাথে আছি, অর্থাৎ তাদের সাথে আছি যারা মুহসিন, যারা নেক কর্ম করে, যারা পুণ্যের উপর প্রতিষ্ঠিত, যারা আমার পথের সন্ধানে লেগে থাকে। এর খুঁটিনাটি মসিহ মাউদের লেখার বরাতে, উদ্ধৃতির বরাতে দেখব যে কিভাবে আমরা সবসময় সেই শ্রেণীর অন্তর্ভুক্ত থাকতে পারি যাদের সাথে আল্লাহ সৎ থাকেন সবসময়। এখন হযরত মসিহ মাউদ ইসলাম কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে, আয়াতের বরাতে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন, কিন্তু এখন আমি এই বিশেষ আয়াত এর প্রেক্ষাপটে কথা বলবো, যে আয়াত সম্পর্কে বিভিন্ন স্থানে তিনি ব্যাখ্যা করেছেন, যে আয়াতের তাফসীর করেছেন। প্রত্যেক মানুষের যোগ্যতা এবং তার সামর্থ্য, ক্যাপাবিলিটিস, চিন্তাভাবনা বিভিন্ন হয়ে থাকে। মানুষের
সামর্থ্যের যতটুকু সম্পর্ক আছে, প্রত্যেক মানুষের সামর্থ্য এবং ক্যাপাবিলিটিস আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন সৃষ্টি করেছেন, ভিন্ন ভিন্ন রেখেছেন। কিন্তু নির্দেশ হলো যে যাকে যেই সামর্থ্য দেয়া হয়েছে সেই সামর্থ্য এবং ক্যাপাবিলিটি মোতাবেক খোদা তাআলার সন্ধান করো, খোদাকে তালাশ করো। যদি এটি করো তাহলে আল্লাহ তাআলা তার দিকে আসার পথ প্রদর্শন করবেন। কিন্তু মানুষের চেষ্টা, এই সমস্ত ক্যাপাবিলিটিস সামর্থ্যের পথে ব্যবহারের পথে, সামর্থ্য ব্যবহারের পথে যদি বাদসাধে এবং বিভিন্ন অজুহাত তালাশ করে, সামান্য ক্ষুদ্রতম চেষ্টাকে যদি জাহাদা নাম দিয়ে বসে, তাহলে এটি করে খোদাকে পেতে পারবে না মানুষ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে এক ব্যক্তি যে চরম উদাসীন্য প্রদর্শন করছে, আলস্য দেখাচ্ছে, সে খোদার কল্যাণ রাজি থেকে সেভাবেই লাভবান হবে যেভাবে এক ব্যক্তি যে পুরো মন মস্তিষ্ক এবং চেষ্টা সাধনার মাধ্যমে তাকে তালাশ করে, ওদের ব্যক্তি সমান হতে পারে না। তাই আন্তরিকভাবে যে খোদাকে সন্ধান করে সেই খোদা তাআলাকে পেতে পারে। বা আমরা বলতে পারি যে খোদা লাভের বিভিন্ন স্তর আছে, যে অব্যাহত সাধনার মাধ্যমে খোদা তাআলার মনোযোগ, খোদা তাআলাকে পাওয়ার চেষ্টা করে এমন চেষ্টা মানুষকে খোদার নৈকট্য উপহার দেয়। তাই খোদাকে পাওয়ার জন্য খোদার বর্ণিত রীতি মোতাবেক চেষ্টা করা আবশ্যক। খোদা যে অদৃশ্য সত্তা, এর উপর ঈমান রাখতে হবে, তার শক্তি এবং গুণাবলীর উপর কামেল বিশ্বাস এই অব্যাহত চেষ্টা করার বিষয়ে মানুষকে অনুপ্রাণিত করে। যদি শুধু যুক্তির নিরিখে বা ব্যাখ্যার নিরিখে যদি খোদাকে পাওয়ার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাককে পাওয়া সম্ভব না। খোদা তার পথ দেখাবেন না। খোদাকে পাওয়ার জন্য তার পথ সন্ধানের উদ্দেশ্যে প্রথম চেষ্টা মানুষের পক্ষ থেকে হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা খোদাকে মানুষ কীভাবে তালাশ করবে এই বিষয়ে মানুষকে খোদা অন্ধকারে ছেড়ে দেননি। সর্বপ্রথম কথা হলো হযরত এই যুগের জন্য বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে আমাদের সামনে রেখেছেন যে এর ভিতর থেকে পথ সন্ধান করো। ইতিপূর্বেও নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পথ দেখিয়েছেন। আর এরপর নবীদের মাধ্যমে নিদর্শনাবলী এবং বিস্ময়কর ঘটনাবলী দেখিয়ে স্বীয় সত্তার অস্তিত্বের স্বাক্ষর রেখেছেন, যেন এর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ সুগম হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টির উপর আলোকপাত করেছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন যে যারা আমাদের সত্তায় বিলীন হয়ে সংগ্রাম এবং চেষ্টা সাধনা করবে, আমরা তাদেরকে পথ দেখাবো। এটি আল্লাহর প্রতিশ্রুতি। আর অপরদিকে খোদা আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষকে তাই এটিকে সামনে রেখে বিগলিত চিত্তে নামাজে দোয়া করা উচিত। আর এই বাসনা রাখা, আর সেই সকল লোকদের অন্তর্ভুক্ত বাসনা রাখা উচিত যারা উন্নতি করে এবং যারা অন্তর্দৃষ্টি লাভ করেছেন। কোথাও এই পৃথিবী থেকে অন্ধ এবং দৃষ্টিশক্তির শূন্য যেন উত্থিত না হয়। নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা আমরা পড়ি, এটি নিয়ে ভাবুন আর অত্যন্ত ব্যথিত হৃদয়ে খোদার কাছে সিরাতে মুস্তাকিমের দোয়া চান, হেদায়েত চান। আল্লাহ তাআলা অবশ্যই তার সত্তাকে পাওয়ার পথ দেখিয়ে থাকেন। আর আমি যে পুরোই বলেছি যে খোদার নবী এবং প্রেরিতরা নিদর্শন সহকারে আসেন।
এদিকে মনোযোগ আকর্ষণ করার জন্য যে খোদাকে পাওয়ার চেষ্টা করো, খোদা লাভের পথ তালাশ করো যেন খোদার নৈকট্য পেতে পারো। আর এটি স্পষ্ট কথা যে এক বিবেকবান মানুষ যে কারো মনোযোগ আকর্ষণ করার কারণে কোনো কাজ করে এবং লাভবান হয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে যে মনোযোগ আকর্ষণ করে তার প্রতিও সে কৃতজ্ঞ হয় এবং তার সাথেও সে সম্পর্ক দৃঢ় করে। আর এটি করা উচিত এবং বিবেকের এটিই দাবি, তাহলে সে আরও বেশি লাভবান হয়। তাই এই কথাটাকে বোঝা আবশ্যক, যে বুঝে সে সফল কাম হয়। আমি যেভাবে বলেছি, নবী এবং খোদার প্রেরিতরা খোদা তাআলাকে পাওয়ার পথ চিহ্নিত করেন, সেই পথে মানুষকে পরিচালিত করেন। তাই তারা এক বিবেকবান মানুষ তাদের সাথে নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক স্থাপন করবে, এটাই বিবেকের দাবি। আর এই যুগের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসিহ এবং মাহদির সংবাদ দিয়েছেন, যিনি এসে খোদার সাথে বান্দার সম্পর্ক পুনঃস্থাপন করার কথা। আর দোয়াও তো মুসলমানদের সামনে রয়েছে, আর অধিকাংশ মুসলমান দোয়াও করে। তাই অবিবেচকের মতো না ভেবে চিন্তা না করে অস্বীকার করার পরিবর্তে এর সাথে সম্পর্ক স্থাপন করা কত জরুরি, কত গুরুত্বপূর্ণ। আর আল্লাহকে পাওয়ার অভিজ্ঞতা করা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অস্বীকার না করে। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু একবার লিখেছেন যে আমি তো বেশ কয়েকবার অমুসলিমদেরকেও বলেছি যে তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর যে দোয়া আমাদেরকে শেখানো হয়েছে এই ধরনের দোয়া করো। এটি না পড়লেও নিরপেক্ষভাবে এই দোয়া করো যে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, তাহলে আল্লাহ তাআলা পথ দেখাবেন, পথ প্রদর্শন করবেন। এবং খলিফা সানি আরও বলেছেন যে অনেকে আমাকে বলেছেন যে তাদের এইভাবে দোয়া করার ফলে তাদের সামনে ইসলামের সত্যতা স্পষ্ট হয়ে গেছে। যদিও কিছু অমুসলিম ভয়ের কারণে বা স্বার্থের কারণে সত্য গ্রহণ করেনি, কিন্তু সত্য স্পষ্ট হয়ে যায় মানুষের সামনে। মুসলমানদের বিশেষভাবে এই ব্যবস্থাপত্রকে পরীক্ষা করে দেখা উচিত, যেন খোদার অসন্তুষ্টির পরিবর্তে তারা পুরস্কৃত হতে পারে। শুধু পুরস্কৃত হওয়া নয়, বরং খোদাকে পাওয়ার নতুন নতুন পথ সম্পর্কে তারা অবগত হবে। আর এটি আমরা আহমদীদের জন্য আবশ্যক। আমরা যারা যুগ ইমামকে গ্রহণ করেছি, মেনেছি, আমরাও বয়াত করাকেই যেন সব কিছু মনে না করি, বরং খোদার সন্ধান এবং খোদার নৈকট্য লাভের জন্য অব্যাহত সাধনা এবং সংগ্রাম করে যাওয়া উচিত। বিশেষ করে এই কয়েকটি দিনে অনেক বেশি মনোযোগ দেন এদিকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন যা তোমাদের হৃদয়ে আছে। যদি তোমরা সৎকর্মশীল হন, নেক হও, তাহলে তিনি তার সামনে যারা বিনত হয় তাদের জন্য তিনি গফুর এবং অতীব ক্ষমাশীল। তাই বিশুদ্ধ চিত্তে তার ক্ষমার মানুষে যদি তার সামনে ঝুঁকি, তাহলে তিনি তার প্রতিশ্রুতি রাখবেন। আর প্রতিশ্রুতি মোতাবেক তাকে পাওয়ার জন্য আমাদের সুন্দর পথ দেখাবেন, আর আমাদের পদমর্যাদা আরও উন্নীত হবে। যেভাবে আল্লাহ তাআলা তাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে তাদের সাথে তাদের পথ দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন, একইভাবে যারা খোদা থেকে দূরে সরে যায় তাদের জন্য খোদার যেই কর্ম প্রকাশ পায়, তাহলে তারা অন্ধকারের গভীরে হারিয়ে যেতে থাকে। আর আল্লাহ তাআলা কোরআনে এই কথাই বলেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তারা যখন বক্রতা অবলম্বন করলো, খোদা তাদের হৃদয়কে বক্র করে দিলেন।
আল্লাহ তাআলা অবাধ্যদের কখনো হেদায়েত দেন না বা সঠিক পথের দিশা দেন না। এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বসিম ইসলাম এক জায়গায় বলেন যে যেভাবে আমাদের ইহলৌকিক জীবনে স্পষ্টভাবে দেখা যায় যে আমাদের প্রত্যেক কাজের এক আবশ্যকীয় ফলাফল রয়েছে, আর সেই আবশ্যকীয় ফলাফল আসলে খোদা তাআলারই কাজ, খোদারই কর্ম। আর ধর্মের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আল্লাহ তাআলা এই দুটো দৃষ্টান্তে যেভাবে স্পষ্ট করে বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এবং ফালাম্মা যাগু আযাগা আল্লাহু কুলুবাহুম। যারা খোদাকে পাওয়ার মানুষের পুরো চেষ্টা করে, তাদের এই কাজের ফলশ্রুতিতে আমাদের কাজ হবে তাদেরকে পথ দেখানো। আর যারা বক্রতা অবলম্বন করে এবং সঠিক পথে চলে না, তাদের ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া হবে আমরা তাদের হৃদয়কে বক্র করে দেব। সুতরাং এটি এক বান্দার দুর্ভাগ্য যে খোদা থেকে সে দূরে সরে যায়। কয়েকদিন পূর্বে আমাদের এক আহমদি বন্ধু, যিনি পাকিস্তান থেকে এসেছিলেন, তিনি বলেন যে যা কিছু দেশে ঘটছে কারণ কি, এটি কখন ঠিক হবে আর কিভাবে হবে। আমি তাকে বললাম যে কথা দুটো মাত্র যা আমাদের দৃষ্টিগোচর করতে হবে। প্রথমটি হলো আল্লাহ তাআলা বলেন যে আমার সত্তায় বিলীন হয়ে আমার দিকে আসো, চেষ্টা করো আমার সন্তুষ্টি অর্জনের জন্য প্রাণান্তকর চেষ্টা করো, তাহলে আমি তোমাদের পথ দেখাবো। আপনি বলুন যে এই চিত্র কি আপনি দেখতে পান কোথাও? তিনি বলেন যে পরিস্থিতি উল্টো। আমি বললাম যে পরিস্থিতি যদি উল্টো হয় তাহলে খোদার দ্বিতীয় সুন্নত বা রীতি বা নিয়ম প্রকাশ পাবে। তাই জাতিগতভাবে আমাদেরকে চিন্তাধারার যে প্রবাহ তা পরিবর্তন করতে হবে। যদি আমরা সত্যিই পাকিস্তানের উন্নতি চাই, জাতির দৃষ্টি এদিকে আকর্ষণ করতে হবে। আজকাল পাকিস্তানের পুরো প্রচার মাধ্যম হইচই করছে, বাইরেও পাকিস্তানেও, আর অনেক কিছু বলছে এরা। সেই সব কিছু এখানে বলার প্রয়োজন নেই। কোনো ক্ষেত্রে মতামত ব্যক্ত করতে গিয়ে তারা অতিরঞ্জনের সীমা ছাড়িয়ে গেছে, কিন্তু জুলুম এবং বর্বরতার যেই ঘটনা ঘটছে সেটিকে বন্ধ করার যথেষ্ট চেষ্টা তারা করছে না। আল্লাহ তাআলাই এদের প্রতি করুণা করুন। নেক প্রকৃতির মানুষের সাথে খোদার ব্যবহার কেমন, সেই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষের বেশ কয়েক ধরনের অবস্থা মানব হৃদয়ে বিরাজ করে। আল্লাহ তাআলা অবশেষে নেক লোকদের দুর্বলতা দূর করেন এবং পবিত্রতা পণ্যের শক্তি তাদেরকে দান হিসেবে তিনি প্রদান করেন। তখন এমন আল্লাহর দৃষ্টিতে যা অপছন্দনীয় তা সেই ব্যক্তির দৃষ্টিতে অপছন্দনীয় হয়ে যায়। যখন খোদায় পবিত্রতা দান করেন, তখন এই পবিত্রতা যখন আল্লাহ তাআলা তাদেরকে দেন, তখন তাদের এই অবস্থা হয়। তার সামান্য চেষ্টা যা সে করে, সেই চেষ্টায় খোদা তাআলা প্রভূত বরকত রেখে দেন, তার জন্য খোদা দরজা খুলে দেন। সেই সমস্ত পথ তার কাছে প্রিয় মনে হয় যা খোদার দৃষ্টিতে প্রিয় এবং পছন্দনীয়। সে এমন এক শক্তি লাভ করে যার পর আর দুর্বলতা আসে না, আর এমন প্রেরণা তার হৃদয়ে সঞ্চার করা হয় যার পর আলস্য আসে না, আর এমন তাকওয়া তাকে প্রদান করা হয় যার পর অবাধ্যতার কোনো প্রশ্নই নেই। খোদা তাআলা তার প্রতি এমনভাবে সন্তুষ্ট হন যার পর আর মানুষ ভুল করে না। আর এই নেয়ামত
অনেক বিলম্ব দেরিতে লাভ হয়। প্রথম দিকে মানুষ নিজের দুর্বলতার কারণে হোঁচট খায় আর পড়ে যায়, কিন্তু তাকে আন্তরিক এবং নিষ্ঠাবান দেখে আল্লাহ তাআলা তাকে দাঁড় করানো, অর্থাৎ অব্যাহত চেষ্টা মানুষ পড়ে যায়, খোদা তাআলাকে উঠান, আবার খোদা থেকে দূরে সরে যায়, দুনিয়া তাকে নিজের দিকে আকর্ষণ করে, এরপর দুনিয়াকে পরিহার করে সে আল্লাহর দিকে ফিরে আসে। এই চেষ্টা তার অব্যাহত থাকে। অবশেষে যখন আল্লাহ তাআলা দেখেন যে সে চেষ্টা করে চলেছে, এটি অব্যাহত সংগ্রাম, তখন খোদার মহান শক্তি তাকে নিজের দিকে তাকে আকর্ষণ করেন। আল্লাহ তাআলা এই দিকে ইশারা করেন এবং বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই দীর্ঘ স্থায়ী সাধনা এবং দীর্ঘ চেষ্টাই মূল বিষয়। এর ব্যাখ্যা করেছেন যে নুসাব্বিতুহুম আলা তাকওয়া ওয়াল ঈমান ওয়া নাহদিয়ান্নাহুম সুবুলাল মুহাব্বাতি ওয়াল ইরফানি ওয়া সানুয়াসসিরুহুম ফিলাল খায়রাতি ওয়া তারকিল ইসয়ান। এই স্থায়ী এবং দীর্ঘ সাধনার ফলে ঈমান এবং তাকওয়া স্থায়ীভাবে লাভ হয়। মানুষ অবিচল থাকে সত্যের উপর, খোদার ভালোবাসা এবং তত্ত্বজ্ঞানের পথ সে লাভ করে। পূর্ণ অবলম্বন এবং পাপ পরিত্যাগের ক্ষেত্রে আল্লাহ তাকে সাহায্য করেন। আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি খোদার প্রতিশ্রুতি। আরেক জায়গায় এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে পুরো বিষয়ের ভিত্তি হলো সাধনার উপর। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের সত্তায় বিলীন হয়ে আমাদেরকে পাওয়ার চেষ্টা করে, আমরা আমাদের সকল পথ তাদের জন্য মুক্ত করে দেই। সাধনা ছাড়া কিছুই সম্ভব নয়। যারা বলে যে সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক দৃষ্টিতে চোরকে কুতুব বানিয়েছেন, তারা আত্মপ্রতারণায় নিমগ্ন, এমন কথাই মানুষকে ধ্বংস করেছে। মানুষ মনে করে কারো মন্ত্র বা ফুৎকারে মানুষ বুজুর্গ হয়ে যাবে। মুসলমানদের ভিতর প্রচলন আছে, কবরে যায়, পীরদের কাছে যায়, তাবিজ তোমার করে নিজেদের সমস্যা সমাধানের জন্য, বা মনে করে যে নামাজ পড়ুক বা না পড়ুক, মনে করে এভাবে তাদের সকল পাপের ক্ষমা বা পাপ ক্ষমা হয়ে যাবে। মুসলমান বলছেন যারা আল্লাহর সম্পর্কে তাড়াহুড়া করে তারা ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে সব কিছুর উন্নতি হয়েছে ক্রমান্বয়ে, আধ্যাত্মিক উন্নতিও ক্রমান্বয়ে হয়। সাধনা এবং সংগ্রাম ছাড়া কিছু হয় না। সেই সাধনা আবশ্যক যা খোদার সত্তায় বিলীন হয়ে মানুষ করবে। কোরআন বিরোধী অনর্থক সাধনা যোগীদের মতো করা এটি সাধনা নয়। এই কাজের জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন যেন আমি পৃথিবীকে দেখাতে পারে যে কীভাবে মানুষ খোদা পর্যন্ত পৌঁছতে পারে। এটি প্রকৃতির নিয়ম, আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলার নিয়ম হলো সবাই বঞ্চিতও থাকে না, আর সকলেই 100% মানুষ হেদায়েতও পায় না। অনেকেই বিভিন্ন জায়গায় জিকিরের অধিবেশন বসিয়েছে। অনেক সময় অভিযোগ আসে, আহমদিরাও অনেক ক্ষেত্রে কোনো জায়গায় কয়েকজন গুটিগত আহমদি এ বিষয়ের উপর জোর দেয়, জিকিরের উপর। মুহাম্মদ ইসলাম বলেন যে সুন্নত থেকে বেরিয়ে গিয়ে যদি কোনো কাজ করো তাহলে এর ফলে খোদা লাভ হওয়া সম্ভব না। শুধু আল্লাহ বলে বা এইভাবে অন্যান্য জিকির করে আল্লাহকে পাওয়া যায় না। অনেক সময় বিভিন্ন ধরনের জিকিরের জন্য দীর্ঘ অধিবেশন বসিয়ে মনে করা যে আমরা অবশ্যই দায়িত্ব পালন করেছি, এখন আর নামাজ কালামের প্রয়োজন নেই, এটি হতে পারে না। তাই মুহাম্মদ ইসলাম বলছেন যারা মনে করে যে আমাদের কোনো পরিশ্রমের প্রয়োজন নেই, তাদের ধারণা বৃথা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটি থেকে প্রতিভাত হয় যে
খোদা তাআলার কে বা বোঝার বা পাওয়ার রাস্তা খোলার জন্য চেষ্টা এবং সংগ্রামের প্রয়োজন, তার সেভাবে সাধনা সেভাবে করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ ইসলামের আদর্শ এবং নমুনাই আমাদের সামনে আছে। অনেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা এবং আদর্শকে বাদ দিয়ে এরপর সবুজ পোশাকধারী বা আলখেল্লাধারী ফকিরদের কাছে যায় যে মন্ত্র পড়ে আমার সংশোধন করুন। এগুলো বাজে কথা। এমন মানুষ যারা শরীয়তের শিক্ষা মেনে চলে না এবং এমন বাজে দাবি করে, তারা ভয়াবহ পাপ করে এবং খোদা এবং রসুল থেকে নিজেকে বড় প্রমাণ করতে চায়। হেদায়েত দেয়া তো আল্লাহ তাআলার কাজ। আর যারা মাটির সাথে মিশে যায় তাদের তিনি হেদায়েতের নিশ্চয়তা দেন। যারা পীর ফকির তারা মনে করে যে আমরাই হেদায়েত দিতে পারবো, আল্লাহ না। কাউকে তাবিজ দেয়, তাবিজ তোমার দেয়, তাবিজ করে আর বলে যে তোমার সমস্যার সমাধান হয়ে গেল, আর তোমার এই রোগ হবে না, সেই ব্যাধি হবে না, তুমি সবসময় নেকির উপরে প্রতিষ্ঠিত থাকবে। তিনি আরও বলেন, এটি আল্লাহর সত্য প্রতিশ্রুতি যে ব্যক্তি আন্তরিকতার সাথে এবং স্বচ্ছতার সাথে তার পথ সন্ধান করবে, তিনি তার জন্য হেদায়েত এবং মারিফতের পথ উন্মুক্ত করেন। এবার তিনি নিজেই বলেন যে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা, যারা আমাদের সত্তায় বিলীন হয়ে সাধনা করে আমরা তাদের জন্য পথ উন্মুক্ত করি। আমাদের সত্তায় বিলীন হয়ে বা ফিনার অর্থ হলো নিষ্ঠা এবং স্বচ্ছ মন মানসিকতার সাথে খোদা সন্ধানের মানসে যদি তারা কেউ তালাশ করে। কিন্তু যদি কেউ ঠাট্টা বা তিরস্কার স্বরূপ এমন করে, সে বঞ্চিতই থাকে। এই পবিত্র নীতির ভিত্তিতে যদি সত্যিকারের চেষ্টা করো এবং দোয়া করো, তাহলে তিনি গফুর রহিম। কিন্তু কোনো ব্যক্তি যদি খোদার প্রতি ভ্রুক্ষেপহীন হয়, তাহলে আল্লাহ তাআলাও পরোয়া করেন না, হলো ভ্রুক্ষেপহীন। প্রত্যেক উদ্ধৃতিতে কিছু না কিছু নতুন কথা আছে, তাই আমি এগুলো আজকে নিয়ে এসেছি শোনানোর জন্য। তো পূর্বেই বলা হয়েছে যে কাউকে পথের দিশা দেয়া এটি খোদা তাআলার কাজ, আর হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকেই লাভ হয়। যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হওয়ার দাবি করে, তার প্রকৃত স্বরূপ জানার জন্য খোদার পক্ষ থেকে দিক নির্দেশনার প্রয়োজন। যদি কারো সন্দেহ দূর না হয় বা কেউ যদি আশ্বস্ত না হয়, তাহলে যদি তাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হয়, তাহলে মানুষ হেদায়েত বঞ্চিত থাকে। শুধু বঞ্চিতই থাকে না, বরং খোদার শাস্তির তার উপর নিপতিত হয় খোদা তাআলার শাস্তি। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে স্বীয় তত্ত্বজ্ঞানের নূরে আলোতে আলোকিত করতে চান, কেননা মানুষকে তিনি নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবেদুন। আল্লাহর বৈশিষ্ট্য ধারণা এবং অবলম্বন করো। বৈশিষ্ট্যের দিক থেকে, রঙের দিক থেকে খোদার তুলনায় কে উত্তম হতে পারে, আর আমরা তারই ইবাদতকারী। অতএব আল্লাহর রঙে রঙিন বা খোদার বৈশিষ্ট্যে রঙিন হওয়ার চেষ্টা প্রত্যেক মোমেনকে করা উচিত, সাধনা করা উচিত, যার মাধ্যমে খোদার নৈকট্য লাভের পথ মানুষ অতিক্রম করে। এবং সিবগাতুল্লাহর অর্থ হলো খোদা বৈশিষ্ট্যে রঙিন হওয়ার চেষ্টা করা, ঐশী গুণাবলীতে গুণান্বিত হওয়া। আল্লাহর কথা বলার অর্থ হলো মানব প্রকৃতিতে এই বৈশিষ্ট্য আছে, এই ক্যাপাবিলিটি আছে, সামর্থ্য আছে, সে ঐশী রঙিন হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আদমকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। আকৃতির অর্থ হলো আদম খোদার গুণাবলী অবলম্বন করেছেন। এখানে আদমের অর্থ হলো আদম সন্তান, প্রত্যেক মানুষ।
খোদার একটি গুণ হলো সত্তার, মানুষকে তা অবলম্বন করা উচিত। এর অর্থ হলো এই বৈশিষ্ট্যের আলোকে মানুষের অন্যের দোষ ত্রুটি এবং দুর্বলতা ঢেকে রাখা উচিত। আল্লাহ তাআলা হলেন শুকুর, অর্থাৎ তিনি মূল্যায়ন করেন। মানুষকে শুকুর হওয়া উচিত। খোদার জন্য শুকুর শব্দ যখন ব্যবহার হয় সেখানে এর অর্থ ভিন্ন, কেননা খোদা সকল শক্তির আধার। বান্দা যখন কৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে, তখন খোদা তাআলা সেই শুকরিয়ার উত্তরে সেই শুকরিয়া কৃতজ্ঞতাকে মূল্যায়ন করেন। আল্লাহর অতি ব্যাপক একটি গুণবাচক নাম হলো রব্বুল আলামিন। এটিকে দৃষ্টিতে রেখে এর আলোকে প্রত্যেক মানুষ নিজ নিজ গণ্ডিতে রব বা প্রতিপালক। আল্লাহ পিতামাতা নিজ সন্তান সন্ততিকে লালন পালন করেন সীমিত গণ্ডিতে, সেই দৃষ্টিকোণ থেকে তারা রব বা প্রতিপালক। অন্যান্য বৈশিষ্ট্য এমনই। এই যে উত্তম নাম আল্লাহ তাআলার বা সিফাতে হাসানা, এই সব দৃষ্টিতে রেখে যদি মানুষ চেষ্টা করে, তাহলে এমন মানুষকে আল্লাহ তাআলা পথ দেখান, পথের দিশা দেন। যেভাবে হযরত মুসলিম ইসলাম এক জায়গায় বলেছেন যে মানুষ যখন চেষ্টা করে, তার চেষ্টাকে আল্লাহ তাআলা বরকত মণ্ডিত করেন। অর্থাৎ খোদার সত্তায় বিলীন হয়ে যদি খোদাকে সন্ধান করো, তাহলে তুমি তাকে পাবে। আল্লাহর সত্তায় বিলীন হয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো, বিশুদ্ধ চিত্তে পাওয়ার চেষ্টা করলে খোদা পাবে। খোদার সত্তায় বিলীন হয়ে খোদা পাওয়ার চেষ্টা করার অর্থ হলো তার গুণাবলীতে গুণান্বিত হও, তার গুণাবলীতে আলোকিত হও। আরেকটি দিক হলো, যেমন আল্লাহ তাআলা রহমান এবং রহিম, তার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। কিন্তু আল্লাহর নামে যারা জুলুম করছে, পাশবিক কার্যকলাপে লিপ্ত, তারা কিভাবে আল্লাহ তাআলাকে পেতে পারে? আজকেও একটা দুঃখজনক সংবাদ এসেছে। জুমা চলাকালে মর্দানের আহমদিয়া মসজিদের সন্ত্রাসী হামলা হয়, কিন্তু কর্তব্যরত খোদ্দামদের যথাসময়ে পদক্ষেপের কারণে এরা ততটা সফল হয়নি, ভিতরে আসতে পারেনি। গ্রেনেড ইত্যাদি ছুঁড়েছে। আত্মঘাতী একজন সন্ত্রাসী আহত হয়, আর সেই অবস্থায় সে নিজের বেল্ট টেনে আত্মহত্যা করে। আর এই কারণে মসজিদের গেট এবং দেয়াল ধসে পড়ে। যে কয়েকজন খোদ্দাম ডিউটিতে ছিলেন তারা আহত হন। একজন খাদেম শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা শহীদের পদমর্যাদা উন্নীত করুন, আহতদের আল্লাহ তাআলা আরোগ্য দান করুন। বাকি আক্রমণকারীরা পালিয়ে গেছে। মোট কথা হলো, আমার কথার অর্থ হলো, যারা ইসলাম এবং আল্লাহর নামে এমন অপকর্ম করছে, তারা কিভাবে বলতে পারে যে আমরা ঐশী গুণাবলীকে ধারণ করছি, অবলম্বন করছি? এরা আল্লাহর যারা ইবাদত করে, তারা আল্লাহর নামে তাদের উপর আক্রমণ করে এবং মানুষ কোনোভাবে আল্লাহওয়ালা আখ্যায়িত হতে পারে না। 2 দিন পূর্বে আমরা দেখেছি যে শিয়াদের প্রসেশনে, মিছিলে আক্রমণ করা হয়েছে। অনেক নিরীহ মানুষ মারা গেছে, অনেকে আহত হয়তো। এরা এমন, যেভাবে আমি বলেছি, আল্লাহ তাআলা এদের হৃদয়কে এতটা বক্র করে দিয়েছেন যে বাহ্যত এদের ফিরে আসার আর কোনো রাস্তা বাকি নেই। আর যারা এদের সাহায্যকারী বা যাদের হাতে ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতার থাকা সত্ত্বেও এদেরকে ধৃত করে না, এরাও এর জন্য দায়ী। আল্লাহ তাআলা সত্তর এমন অত্যাচারের হাত থেকে দেশকে নিষ্কৃতি দেন, বরং পৃথিবীকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দেন, কারণ এরা যে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এখন। খোদাকে পাওয়ার জন্য চেষ্টা সম্পর্কে লিখতে গিয়ে মুসলিম ইসলাম এক জায়গায় দৃষ্টান্ত দিয়েছেন যে তিনি বলেন, যারা চেষ্টা করে তারা অবশেষে পথ পায়। যেভাবে সেই বীজ যা বপন করা হয় না বা যাতে পানি সেচন না করলে তা অঙ্কুরিত হয় না, বরং সেই বীজ নষ্ট হয়ে যায়। একইভাবে যদি এই অঙ্গীকারকে প্রতিদিন স্মরণ না করো আর দোয়া না করো যে হে খোদা আমাদের সাহায্য করো,
তাহলে খোদা তাআলার ফজল কখনো আসবে না। ঐশীর সাহায্য ছাড়া পরিবর্তন হওয়া সম্ভব নয়। এক বীজ যখন চারায় রূপান্তরিত হয়, চারায় রূপান্তরিত করার জন্য বীজ প্রথমে নিজে মিশে যায়, নিঃশেষ হয়ে যায়। তোমরা যদি ফলবাহী বৃক্ষে পরিণত হতে চাও, খোদার সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে নিজেকে প্রথমে বেলাইন করতে হবে, আর এর ফলে খোদার সন্তুষ্টি অর্জন হবে। আর ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই প্রেরণা সঞ্চালিত হবে, যা ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকবে। এটি সাময়িক কোনো চেষ্টা নয়, বরং অব্যাহত চেষ্টা করে যেতে হবে মোমেনকে সেই বীজের মতো নিজেকে বিলীন করতে হবে, যা থেকে ফলবাহী বৃক্ষে পরিণত হয়। তিনি বলেন যে যদি এই অঙ্গীকারকে সামনে রাখো তাহলে এটি সম্ভব হবে। যে এই অঙ্গীকার আল্লাহ তাআলার সাথে তোমরা করেছো, বা এই যুগের ইমামের সাথে করেছো, এই যুগে যদি সামনে না রাখো এই অঙ্গীকারকে, এই কথাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমরা তো যদি খোদার এই প্রতিশ্রুতিকে সামনে রাখো যে আমরা তাদেরকে পথ দেখাই যারা অনবরত চেষ্টা করে, তাহলেই সফল কাম হবে। যদি এটি সামনে না থাকে তাহলে সফলতা লাভ হবে না। আরেক স্থানের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে কোরআনী শিক্ষার আলোকে বিষয়টি আমরা এইভাবে বুঝি যে একদিকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বীয় দয়া, করুণা, স্নেহ, ভালোবাসার গুণাবলীর কথা উল্লেখ করেন, রহমান হওয়ার কথা বলেন যে তিনি দয়ালু, অতীব দয়ালু। অপরদিকে বলেন যে আল্লাহ সালিল ইনসান ইল্লা মা সাআ, এবং বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তিনি বলেন স্বীয় কল্যাণ রাজিকে তিনি চেষ্টার সাথে সম্পর্কযুক্ত করেন। এছাড়া সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিমের আদর্শ আমাদের জন্য উত্তম নমুনা। এই ক্ষেত্রে সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিমের জীবন সম্পর্কে ভেবে দেখো, তারা কি সামান্য নামাজের মাধ্যমে সেই পদমর্যাদা পেয়েছেন? না, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা জীবনের পরোয়া করেননি, পশুর মতো খোদা তাআলার পথে জবাই হয়েছেন। এই কারণেই তো এই পদমর্যাদা লাভ হয়েছে। অধিকাংশ মানুষ আমরা এমন দেখেছি যারা এক মন্ত্রের মাধ্যমে সেই পদমর্যাদা পেতে চায়, বা এক মন্ত্রের মাধ্যমে আরশ পর্যন্ত তারা পৌঁছতে চায়। তিনি বলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রসুল বা শ্রেষ্ঠ নবী কে ছিলেন? তিনি মন্ত্র পড়ে যে কাজ করতে পারেননি, অন্য কে তা পারে? দেখো হেরা পর্বতের গুহায় কত সাধনা করেছেন, আল্লাহ জানেন কত কাল পর্যন্ত তিনি আহাজারি করেছেন আল্লাহ তাআলার দরবারে। পবিত্রতা লাভের জন্য কত কঠোর সাধনা এবং পরিশ্রম তিনি করেছেন। তারপরেই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ ধারা নাজেল হয়েছে। আসল কথা হলো আল্লাহ তাআলার পথে যতক্ষণ পর্যন্ত নিজের উপর মৃত্যু আনয়ন না করবে, নিজেকে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ভ্রক্ষেপ করেন না। হ্যাঁ, আল্লাহ যদি দেখেন যে মানুষ নিজের পক্ষ থেকে চূড়ান্ত চেষ্টা করেছে আমাকে পাওয়ার জন্য, নিজের উপর মৃত্যু ডেকে এনেছে, তাহলে খোদা তাআলা স্বয়ং মানুষের সামনে আত্মপ্রকাশ করেন, তাকে দানে ভূষিত করেন এবং তার শক্তি এবং স্বীয় কুদরত প্রদর্শন করেন, শক্তিমত্তা প্রদর্শন করেন। এক জায়গায় বলেন যে আল্লাহর কে পাওয়ার যারা চেষ্টা করে তারা কখনো ব্যর্থ হয় না। তার সত্য প্রতিশ্রুতি রয়েছে যে আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলার পথের সন্ধানে যারা নিয়োজিত হয় তারা অবশেষে গন্তব্যে পৌঁছে। এই পৃথিবীতে পরীক্ষার যারা প্রস্তুতি নেয়, জাগতিক পরীক্ষার যারা প্রস্তুতি নেয়, যারা দিন বানিয়ে দেয়, এমন ছাত্রদের পরিশ্রম দেখে যেখানে আমাদের মায়া হয়, সেখানে আল্লাহ তাআলা যিনি যার মায়া এবং কৃপা অশেষ এবং অনন্ত, তার দিকে আসার যে চেষ্টা করে তাকে কি তিনি ব্যর্থ করবেন, ধ্বংস করবেন? মোটেই না। আল্লাহ তাআলা কারো পরিশ্রমকে বৃথা যেতে দেন না। এরপর ইমানি শক্তি অর্জন এবং খোদার নৈকট্য লাভের ভিতর সূক্ষ্ম পার্থক্য সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করতে গিয়ে এক জায়গায় তিনি বলেন যে রুহুল কুদুসের সাহায্য যা মোমেন পায়
তা সম্পূর্ণভাবে খোদা তাআলার নেয়ামত হয়ে থাকে, যা দ্বারা লাভ করে যারা আন্তরিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের প্রতি ঈমান আনে। এটি কোনো সংগ্রামের বা সাধনায় লাভ হয় না, বরং শুধু ঈমানের কল্যাণে লাভ হয় এবং মাগনা মানুষ তা পায়। শর্ত হলো ঈমান তার সত্য হতে হবে এবং তাকে অবিচল হতে হবে, পরীক্ষার সময় দৃঢ়চিত্ত থাকতে হবে। কিন্তু খোদা তাআলার বিশেষ যে দানের কথা এই আয়াতে উল্লেখ আছে, অর্থাৎ আল্লাযিনা জাহাদু ফিনা, এই আয়াতে যা উল্লেখ আছে তা সংগ্রাম ছাড়া, সাধনা ছাড়া লাভ হয় না। একটি বিষয় আল্লাহর পক্ষ থেকে আসছে, অন্যটি সংগ্রামের ফলে লাভ হয়। সাধনাকারী ব্যক্তি অন্ধের মতো হয়ে থাকে। সাধারণ ইমানি অবস্থা, ইমান তো সৃষ্টি হয়, বেশি সংগ্রামের প্রয়োজন হয় না, কিন্তু সাধারণ ইমানের বাহিরে এই অবস্থায় সে অন্ধের মতো, তার উন্নতির প্রয়োজন। তার অবস্থা অন্ধের মতো, আর তার মাঝে এবং দৃষ্টিশক্তি অর্জনের মাঝে অনেক বড় দূরত্ব রয়েছে। কিন্তু রুহুল কুদুসের সাহায্য তাকে শক্তি যোগায় এবং সে সাধনা এবং সংগ্রামের প্রেরণা পায়, আর সেই শক্তি লাভ করে যে কারণে সে সংগ্রাম ও সাধনার প্রেরণা পায়। রুহুল কুদুসের প্রেরণা এমনটি হয়, সে সংগ্রাম করে যায় এবং সাধনার পর আরেকটি রু লাভ হয়, যা প্রথম ফেরেশতা থেকে অনেক শক্তিশালী হয়ে থাকে। এটি নয় যে ফেরেশতা দুটি, রুহুল কুদুস তো একজনই, তার শক্তির নিরিখে ভিন্ন ভিন্ন রূপে ফেরেশতা আত্মপ্রকাশ করে। একবার প্রথম পর্যায়ে ভিন্ন ধরনের ফেরেশতা, উন্নতির পর ভিন্ন ধরনের শক্তির সাথে ফেরেশতা আত্মপ্রকাশ করে। আল্লাহর তত্ত্বজ্ঞান এবং অন্তর্দৃষ্টি যখন বৃদ্ধি পায়, ভিন্ন রূপ প্রকাশ পায়। যেভাবে খোদা দুইজন নয়, একজনই, কিন্তু সেই খোদা যিনি তার বিশেষ বিকাশের মাধ্যমে সেই সকল লোকদের সাহায্যকারী এবং তত্ত্বাবধায়ক হয়ে থাকেন, তাদের জন্য অলৌকিক বিস্ময়কর বিষয়বোধে প্রকাশ করেন। অন্যদের জন্য এমনটি আদৌ করেন না, বা এ ধরনের বিকাশ তার ঘটে না। তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ঝুঁকবে, বিনত হবে, খোদাও তার প্রতি তার দিকে আসবেন। হ্যাঁ, তার নিজের কোনো দুর্বলতা দেখানো উচিত নয়। সে যদি নিজের চেষ্টাকে পরম পর্যায়ে পৌঁছায়, তাহলে সে খোদা তাআলার নূর বা আলো দেখবে, লাভ করবে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তো এদিকে ইশারা যে যথাসাধ্য তার চেষ্টা করা উচিত। পানি বেরোবে 20 হাত খুঁদলে, কিন্তু সে যদি 2 হাত খোদাইয়ের পর নিরাশ হয়ে বিফল মনোরথে কাজ ছেড়ে দেয়, তাহলে কিছুই হবে না। প্রত্যেক কাজের জন্য আবশ্যক হলো মনোবল না হারা। এছাড়া এই উম্মতের জন্য খোদার প্রতিশ্রুতি রয়েছে যে যদি কোনো ব্যক্তি পুরো দোয়া করে এবং আত্মশুদ্ধির ভিত্তিতে কাজ করে, তাহলে কোরআনের দেয়া সকল প্রতিশ্রুতি তার ক্ষেত্রে পুরো হবে। যে এর বিরুদ্ধে যাবে সে ব্যর্থ হবে, কারণ আল্লাহ তাআলা আত্মাভিমানী, তার দিকে আসার পথ আছে, কিন্তু তার সেই পথ তিনি সংকীর্ণ বানিয়েছেন। শুধু তারাই পৌঁছে যারা তিক্ততার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত। মানুষ এই দুনিয়ার চিন্তায় অনেক কষ্ট সহ্য করে, অনেকেই দুনিয়ার সন্ধানে ধ্বংস হয়ে যায়, কিন্তু আল্লাহর জন্য সামান্য কষ্ট, একটা কাটার ব্যথাও সহ্য করার জন্য প্রস্তুত নয়। যতক্ষণ পর্যন্ত মানুষের পক্ষ থেকে নিষ্ঠা, ধৈর্য এবং বিশ্বস্ততার লক্ষণ প্রকাশ না পাবে, অন্য দিক থেকে আল্লাহর দিক থেকে রহমতের লক্ষণ কীভাবে প্রকাশ পেতে পারে, তাই এদিকে মনোযোগ দিতে হবে। অর্থাৎ অব্যাহত চেষ্টা করে যেতে হবে, চেষ্টা জারি রাখতে হবে। মুসলিম ইসলাম বলছেন যে ইসলাম এবং অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য এটি যে ইসলাম প্রকৃত তত্ত্বজ্ঞান সৃষ্টি করে, যার ফলে মানুষের পাপিষ্ঠ জীবনের উপর মৃত্যু আসে, এরপর তাকে নতুন জীবন দেওয়া হয়, যা জান্নাতি জীবন। প্রশ্ন দাঁড়ায় যে যেখানে পার্থক্য এটি, সেখানে প্রত্যেক ব্যক্তি কেন খোদাকে দেখে না? তো এর উত্তর হলো আল্লাহ তাআলার নিয়ম এবং সুন্নত হলো সংগ্রাম এবং সাধনা, তওবা এবং আল্লাহর দিকে পুরোপুরি ঝোঁকা ছাড়া এটি সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যারা আমাদের পথে সংগ্রাম করবে, সাধনা করবে, তারাই এই পথ পাবে। অতএব
যারা খোদার নির্দেশ এবং শিক্ষা অনুসারে কাজ করে না বরং সেগুলোকে এড়িয়ে চলে, তাদের জন্য এই দ্বার কিভাবে খুলবে? খুলতেই পারে না, সম্ভব নয়। তিনি বলছেন যে এরপর তারা রুহুল কুদুসের শক্তিশালী হয়ে এই সাধনায় নিয়োজিত হন এবং নিজেদের পবিত্র কর্মের মাধ্যমে শয়তানের বিরুদ্ধে তারা জয়যুক্ত হন। অর্থাৎ সাহাবাদের কথা বলছেন মাসুম ইসলাম। তারা নিজেদের পবিত্র কর্মের মাধ্যমে শয়তানের বিরুদ্ধে জয়যুক্ত হয়। তখন খোদাকে সন্তুষ্ট করার জন্য তারা সেই কাজ করে যার বেশি চেষ্টা মানুষের জন্য সম্ভব নয়। তারা খড়কুটার মতো নিজেদের জীবনকে আল্লাহ তাআলার পথে উৎসর্গ করেছেন। খড়কুটার থেকেও বেশি গুরুত্ব দেন জীবনকে। অবশ্য তারা গৃহীত হয়েছেন। আল্লাহ তাদের হৃদয়ে ঘৃণার পাপের প্রতি চরম ঘৃণা এবং পুণ্যের ভালোবাসা সৃষ্টি করেন। যেভাবে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের সত্তায় বিলীন হয়ে আমাদেরকে পাওয়ার সংগ্রাম করে আমরা তাদেরকে অবশ্যই আমাদের পথ দেখাই। এই সাধনার কারণে সাহাবারা সেই পদমর্যাদা পেয়েছেন যা সম্পর্কে এক হাদিসে আছে। হযরত ওমর পক্ষ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, তিনি বলেছেন যে আমি সাহাবাদের মতভেদ সম্পর্কে আল্লাহকে প্রশ্ন করেছি। তখন আল্লাহ তাআলা আমার প্রতি ওয়াহী করেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমার দৃষ্টিতে তোমার সাহাবাদের পদমর্যাদা তেমনই যেভাবে আকাশের নক্ষত্রের মর্যাদা রয়েছে। আকাশের নক্ষত্রের কোনোটি থেকে বেশি আলোকিত, কিন্তু প্রত্যেকটিতেই আলো আছে। সুতরাং যে তোমার কোনো সাহাবীর অনুসরণ করবে আমার মতে সে হেদায়েত প্রাপ্ত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাও বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবারা নক্ষত্র তুল্য, তাদের যাকেই অনুসরণ করবে তুমি হেদায়েত পাবে। তো এই ছিল সাহাবাদের অব্যাহত চেষ্টা এবং সংগ্রামের ব্যাপার। সাহাবারা নিজেদের নফসকে পবিত্র করার জন্য এমনটি করেছেন। এরপর আল্লাহ তাআলা এই প্রতিদান দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাদেরকে নসিহত করতে গিয়ে বলেন যে এই বয়াতের মূল উদ্দেশ্য হলো খোদার ভালোবাসার ক্ষেত্রে যেন উৎসাহ সৃষ্টি হয়, উদ্দীপনা সৃষ্টি হয়, তার লাভের যেন আগ্রহ সৃষ্টি হয়, পাপের প্রতি যেন ঘৃণা সৃষ্টি হয়। যে ব্যক্তি এটিকে সামনে রাখে না, বয়াতের পর নিজের ভিতর পরিবর্তন আনার জন্য চেষ্টা করে না যেভাবে চেষ্টা করা উচিত, আর এরপর সেভাবে দোয়া করে না যেভাবে দোয়া করা উচিত, তাহলে খোদার সাথে যে অঙ্গীকার করা হয় সেই অঙ্গীকারকে সে পদদলিত করে, সে সবচেয়ে বড় পাপী এবং শাস্তিযোগ্য। তাই এই কথা মনে করা উচিত নয় যে বয়াতের অঙ্গীকারই আমাদের জন্য যথেষ্ট, আর কোনো চেষ্টার প্রয়োজন নেই। একটি প্রবাদ আছে যে ব্যক্তি কোরআন আরবে তার জন্যই দরজা খোলা হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যারা আমাদের দিকে অগ্রসর হয়, আমাদেরকে পাওয়ার সাধনা করে, আমরা তাদের জন্য পথ খুলে দেই, তাদেরকে সঠিক পথে পরিচালিত করি। কিন্তু যে ব্যক্তি চেষ্টাই করে না সে কীভাবে এই পথ পেতে পারে? খোদাকে পাওয়া এবং প্রকৃত সফলতার মুক্তির এটি রহস্য এবং এটি নীতি। মানুষের উচিত খোদার পথে সাধনায় যেন ক্লান্ত না হয়, শ্রান্ত যেন না হয়, এ পথে কোনো দুর্বলতা যেন প্রদর্শন না করে। আমাদের প্রত্যেকেই যেন এই বিষয়টি বুঝে এবং অনুধাবন করতে পারে। এগিয়ে যাওয়ার এবং মসিহ মাউদের সাথে যে অঙ্গীকার করা হয়েছে এবং খোদার সন্তুষ্টি অর্জনের পথ যেন আমাদের জন্য সুগম হয় আমাদের চেষ্টার ফলে। অঙ্গীকার পালনের ক্ষেত্রে দুর্বলতা দেখিয়ে বা চেষ্টায় ত্রুটি করে আমরা কোথায়ও যেন খোদার দরবারে লাঞ্ছিত এবং লজ্জিত না হই। আল্লাহ আমাদেরকে অঙ্গীকার রক্ষার এবং তার নৈকট্য লাভের তৌফিক দান করুন। যে কয়েকটি দিন বাকি আছে আমরা যেন বেশি বেশি দোয়াতে তা কাটাতে পারি। আল্লাহ তাআলা স্বয়ং আমাদের ঢাল হয়ে যান এবং আমাদের শত্রুর মোকাবেলায় তিনি যেন আমাদের হেফাজত করেন। আমি শহীদের কথা বলেছি পূর্বে। আমার আশঙ্কা ছিল যে হয়তো তার জীবন বৃত্তান্ত পাবো না, কিন্তু তা এসেছে। এখন জুমার পর তার নামাজে জানাজা গায়েব পড়ব ইনশাআল্লাহ।
তার নাম হলো শেখ আমির রেজা সাহেব, যিনি শহীদ হয়েছেন। পিতা মুশতাক আহমদ সাহেব, বয়স ছিল 40 বছর। সেক্রেটারি ওয়াকফে জদিদ হিসাবে তিনি কাজ করছিলেন। এছাড়া শহীদ খোদ্দামুল আহমদিয়ার স্থানীয় কায়েদ এবং জেলা কায়েদ হিসাবেও কাজের তৌফিক পেয়েছেন। ইলেকট্রনিক্সের ব্যবসা ছিল তার। যে বিস্ফোরণ হয়েছে মসজিদে, এত তার ভয়াবহ বিস্ফোরণ, আর দেয়াল তার গায়ে পড়ে এবং তিনি মারাত্মকভাবে আহত হন। হাসপাতাল যাওয়ার সময় পথেই শাহাদাত বরণ করেছেন। অত্যন্ত নিষ্ঠাবান আহমদি ছিলেন। শোক সন্তপ্ত পরিবারে তার স্ত্রী রয়েছেন লুবনা আমের, 9 বছর বয়স্ক ছেলে এবং 1.5 বছর বয়স্কা মেয়ে তিনি রেখে গেছেন। ইনশাল্লাহ তার মৃতদেহ রাবোয়া নিয়ে যাওয়া হবে দাফন করার জন্য। জুমার পর নামাজে জানাজা গায়ে পড়ব ইনশাল্লাহ আমরা। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.